আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচ পরিত্যক্ত হয়েছিল কোনো বল মাঠে গড়ানোর আগেই। বৃষ্টির কারণে হয়নি সেই ম্যাচগুলোর টসও। দর্শকরা টিকিট কেটেও বঞ্চিত হয়েছিল খেলা দেখা থেকে। এমনকি হোস্ট নেশন পাকিস্তানের ম্যাচও হয়েছিল পরিত্যক্ত। ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশের সঙ্গে পয়েন্ট। এবার সেই 2 ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়মানুসারে কোনো ম্যাচ যদি টস হওয়ার আগেই পরিত্যক্ত হয় তাহলে সেই ম্যাচের পুরো টাকা ফেরত পাবেন দর্শকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়মকানুনেও উল্লেখ আছে এই কথার। তাই পরিত্যক্ত হওয়া 2টি ম্যাচের টিকিটের টাকা রিফান্ড করার ব্যাপারটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। রাওয়ালপিন্ডিতে গত 25 ফেব্রুয়ারি বৃষ্টির কারণে ভেস্তে যায় বি গ্রুপের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ। 27 ফেব্রুয়ারি এ গ্রুপের পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচে বৃষ্টির কারণে টসও করা যায়নি। এই 2টি ম্যাচের টাকা ফেরত দেবে বলে জানিয়েছে পিসিবি। শনিবারে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া 2টি ম্যাচের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে 25 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং 27 ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান। এদিকে টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা। পিসিবি জানিয়েছে হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম ফেরত দেবে না তারা। এছাড়াও টিকিটের টাকা ফেরত নিতে হলে সঙ্গে করে আনতে হবে আসল এবং অক্ষত টিকিট। এমনকি একজনের টিকিট আরেকজন আনলেও হবে না, টিকিটের মালিককে থাকতে হবে সশরীরে উপস্থিত। সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 10 থেকে 14 মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন সংশ্লিষ্ট ক্রেতারা। দর্শকদের সুবিধার্থে জানিয়ে দেয়া হয় পাকিস্তানের বিভিন্ন প্রান্তের 10টি স্থানের নাম, যেখান থেকে পাওয়া যাবে টিকিটের সমপরিমাণ অর্থ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।